দুটোর সময় পূর্ব নির্ধারিত ছিল। আমরা সকলেই একদম সৈন্য সামন্ত নিয়ে মামলা করবার জন্য হাজির ছিলাম। মামলাটা হঠাৎ দুটোর আগেই বিচারপতিরা ডাকেন, কিন্তু তাদের কোনো একটা অসুবিধে থাকার জন্য তারা আগেই শুনতে চান। সেই সময় যেহেতু সরকার পক্ষের উকিল ছিলেন না, তিনি একটু সময় চাইছিলেন, তা আমরা সকলেই বললাম দুটোর সময় শোনো, দুটোর সময় শুনতে পারবেন না। প্রসঙ্গত তখন বিচারপতিরা বলেন যে তোমরা বারবার যদি সময় নাও, স্টেটকে বলেন, তাহলে তোমরা কর্মচারীদের প্রাপ্য যে দিয়ে তার 50 ভাগ টাকা জমা দাও, এবং আমরা আর কোনো রকম অ্যাডজার্নমেন্ট দেবো না। এটা আমাদের ন্যায্য পাওনা। এটা মোটামুটিভাবে আদালত বোধহয় বুঝতে পারছেন। সরকারের পক্ষ থেকে একটাই কাঁদুনি, আমাদের টাকা নেই। টাকা নেই, এটা তো কোনো যুক্তি হতে পারে না। টাকা তুমি খরচা করবে বিভিন্ন খাতে, অন্য খাতে। যাই হোক, সেসব বিচারপতিরা এখন শুনবেন, তখন তাদের কাছে বলবেন। মামলাটি যেটা কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ যে মামলাটি করেছিলেন 6বার জিতেছে, সেই মামলাটি এসএলপি আজকে ছিল, এবং সেই মামলাতে আজকে মহামান্য বিচারপতিদের অত্যন্ত বলতে পারি গুরুত্বপূর্ণ অবজারভেশন যে কেন এখনো পর্যন্ত ডিএ মিটিয়ে দেওয়া হচ্ছে না, অন্ততপক্ষে 50% ডিএ মিটিয়ে দেওয়া হোক, এবং কোনো যে বারবার সময় নেওয়া হয়, আজকে মহামান্য বিচারপতিরা একেবারে দায়িত্বহীন ভাষায় জানিয়ে দিয়েছেন যে কোনোভাবেই পরবর্তী আর কোনো সময় নয়। তখন বলেছেন প্রয়োজনে যিনি ছিলেন আইনজীবী সরকার পক্ষে তাকে স্টার্ট করতে বলেছেন, ফলে আগামী দিনে অর্থাৎ আগামী শুক্রবার আর কোনো প্রকার অ্যাডজার্নমেন্ট দেবেন না। এবং কোর্টের অবজারভেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ, আজকে পর্যবেক্ষণে বলা চলে তিনি বলেছেন যে 50% ডিএ অন্ততপক্ষে রিলিজ করে দিন, তাহলে কারণ ডিএ রাজ্য সরকারি কর্মচারীদের আইনসঙ্গত অধিকার।